আমলনামা এটা যখন যারা অপরাধী আছে এদের সামনে যখন রাখা হবে, অপরাধীরা থরথর করে কাঁপতে থাকবে, মালিকের কাছে কাঁপতে থাকবে, মালিকের কাছে বলবে, আল্লাহ মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া বুজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। যখন আমলনামা বান্দার সামনে রাখা হবে, যারা অপরাধী আছে, অপরাধী যারা বান্দা আছে, যারা অপরাধী বান্দি আছে, এরা আমলনামা দেইখা মালিকের কাছে থরথর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে, মালি হাযাল কিতাব, ও আল্লাহ এটা কেমন আমলনামা, এই আমলনামার মধ্যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ এই আমলনামার মধ্যে ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই, ছোট নেক কাজ করেছিলাম এটাও ছাড়ে নাই, বড় নেক কাজ করেছিলাম এটাও ছাড়ে নাই, সব কিছু এই আমলনামার মধ্যে ইল্লা আহসাহা, আল্লাহ তাআলা এই আমলনামার মধ্যে সব কিছু ফিট করে দিছে। ও দোস্ত, এই আমলনামা যখন অপরাধীরা পাইবে, এরা কি ডান হাতে পাবে নাকি বাম হাতে? জোরে বলেন, কোন হাতে পাইব? বাম হাতে পাবে। আমার মালিক বলবে, বাম হাতটা তোমরা পিছনে দাও। এ দোস্ত ভালো করে বুঝেন, কেমনে পিছনে নিবে? এই বুক বরাবর বুকটা চিরা আল্লাহ তাআলা এ পাশ থেকে ও পাশ নিয়ে দিবে। এবার বলবে, তুমি তোমার আমলনামাটা পড়ো। আল্লাহ তাআলা বলবে, তুমি তোমার আমলনামা পড়ো। বান্দা বলবে, আল্লাহ আমার আমলনামা তো পিছনে, কেমনে পড়বো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দার গাঁটটা একটু ঘুরায় দাও। এই গাঁটটাকে মটমট মটমট করে ভেঙে ফেলবে, চুরমার হয়ে যাবে। এই গাঁটটা ভেঙে পিছনের দিকে দিয়ে দেওয়া হবে। ও দোস্ত, সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যেদিন আমলনামাগুলো অপরাধী ব্যক্তিকে দেওয়া হবে, অপরাধী ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ এই আমলনামা যদি আমারে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাব কি জিনিস এটা আমি জানি না, হিসাব কি জিনিস আমি জানি না। হাত্তা ইদা মা জাউহা শাহিদা সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা সাক্ষীর কথা বলেছে। আগে তিনটা, এই আয়াতের মধ্যে তিনটা, মোট কয়টা? 6টা হয়ে গেল। এবার আসুন অর্থগুলো জানি। আমার মালিক বলে, তোমার এই চোখ, এই চোখটা কিন্তু আমি মালিকের কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা এই চোখ দিয়া অমুক গুনাহ করছে, তোমার এই বান্দা এই চোখ দ্বারা অমুক গুনাহ করছে, তোমার এই বান্দা এই চোখটার মাধ্যমে বেগানা নারীর দিকে তাকাইছে, তোমার এই বান্দা এই চোখের মাধ্যমে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখছে। ও আল্লাহ, তোমার এই বান্দা চোখের মাধ্যমে অমুক অমুক গুনার কাজ করছে। ও দোস্ত, পালাইবার জায়গা নাই, পালাইবার জায়গা নাই। এই চোখটা আপনার আমার বিরুদ্ধে মালিকের কাছে সাক্ষী দিয়া দিবে। কয় নম্বর? 4 নম্বর হয়েছে। কয় নম্বর হয়েছে? 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বর, এই কান, এই কানটা কিন্তু আপনার আমার যদিও, কিন্তু মালিকের একটা সিসি ক্যামেরা। সরি কোন ঠিক কিনা? এই চোখ একটা সিসি ক্যামেরা, কান আরেকটা সিসি ক্যামেরা। এগুলো ফিট করে দিয়েছে মালিক, যাতে করে আপনি যেই জায়গার মধ্যে গুনাহ করেন, কানের মাধ্যমে অনেক সময় গুনাহ হয় কি হয় না? গান বাদ্য শুনছ, এটা গুনাহের কাজ। এই কানের মাধ্যমে
বেগানা নারীর সাথে মজার মজার আলাপ করেছ, শুনছ, এই কানের মাধ্যমে আরো খারাপ খারাপ কথা শুনছ, মিথ্যা কথা শুনছ, গীবত শুনছ, শিকায়ত শুনছ, এই সব কিছু কানের মাধ্যমে শুনছ। কাল হাসরের ময়দানে এই কানটা মালিকের কাছে গিয়ে বলবে, আল্লাহ, আমি কানের মাধ্যমে আপনার বান্দা এই গুনাহ করছে, ওই গুনাহ করছে, আল্লাহ আপনার বান্দারে কিন্তু ছাড় দিয়েন না। এই গেল 5 নম্বর সাক্ষী। 6 নম্বর সাক্ষী, আপনার আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা চামড়া দিছে কি দেয় নাই? জোরে বলেন। হাতের মধ্যে চামড়া আছে, আঙ্গুলের মধ্যে চামড়া আছে, বুকের মধ্যে চামড়া আছে, পিঠের মধ্যে চামড়া আছে, পায়ের মধ্যে চামড়া আছে, প্রতিটা চামড়া জায়গায় এইগুলো মালিকের কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দোস্ত, বাঁচবার জায়গা নাই, বাঁচবার জায়গা নাই, সবগুলো আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিয়া দিবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জানব এদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করছি আমি মালিকের গোলামি করার জন্য, আর কারো গোলামি করার জন্য নয়। একমাত্র কার গোলামি? একটু আওয়াজ করে বলতে হবে, কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য। দোস্ত, পৃথিবীর জমিনে মানুষ আসলো, জিন জাতি আসলো, জিন জাতি পুরা পৃথিবীটাকে নষ্ট করে ফেলেছে, হত্যাযোগ্য খুন খারাপি করে নষ্ট করে ফেলেছে। তো মানুষকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এ মানুষ দুনিয়ার জমিনে আসার পরে মালিকের গোলামি শুরু করে দিয়েছে। আবার কিছু কিছু মানুষ শয়তানের প্রবঞ্চনায় পড়ে গুনার মধ্যেও লিপ্ত হইতেছে। জোরে কোন ঠিক কিনা? আজকে বর্তমানে মানুষ গুনার মধ্যে লিপ্ত কিনা ভাই জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, আপনি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার চেয়ে একটা গুনাহ থেকে বেঁচে থাকা, এটা আপনার জন্য শ্রেয়, এটা আপনার জন্য উত্তম। বর্তমানে আল্লাহর ওলি হওয়ার জন্য বাতাসের উপর দিয়ে উঠতে হবে, পানির উপর দিয়ে হাঁটতে হবে, সমুদ্রের মধ্যে নৌকা ছাড়া যাইতে হবে, কারামত দেখাইতে হবে, এটা না। বর্তমান জমানায় সবচেয়ে বড় আল্লাহর ওলি সেই ব্যক্তি যার জীবনে কোনো গুনাহ নাই। জোরে কোন ঠিক কিনা? এমন মানুষ তো পাওয়া খুবই দুষ্কর যার জীবনে কোনো গুনাহ নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা বনি আদম গুনাহগার। এই কথাটা কি আমি বলেছি না রাসূল বলেছেন? রাসূল বলেছেন প্রতিটা মানুষ, প্রতিটা বনি আদম, পুরুষ হোক আর মহিলা হোক, সবাই গুনাহগার। গুনাহ থেকে কেউ বাঁচবার পারে না। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনাত তাওয়াবুন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত মানুষ বানাইছে, যত বনি আদম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করছে, প্রতিটা বনি আদম কিছু না কিছু গুনাহ করেছে। জোরে কোন ঠিক কিনা? একমাত্র নবীরা ছাড়া, একমাত্র ফেরেশতাদেরকে ছাড়া সমস্ত মানুষগুলো কিছু না কিছু গুনাহগার। ও দোস্ত, আমরা যারা দুনিয়ার জমিনে বর্তমানে বাইচা আছি, গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আমাদের আছে কি নাই? দোস্ত, ভালো করে বুঝবেন, বর্তমান জামানায় গুনাহ থেকে বাইচা থাকা সবচেয়ে বড় মুজাহাদা, সবচেয়ে বড় পুরস্কার। কারণ গুনাহ থেকে বাইচা থাকা বড় দুষ্কর হয়ে গেছে। আমরা তো মনে করি
আমরা গুনাহ করছি, রাত্রের অন্ধকারে গুনাহ করছি, কেউ দেখে নাই। একটা অন্ধকার ঘরের মধ্যে গুনাহ করছি, কেউ দেখে নাই। এ দোস্ত, ভালো করে বুঝবেন, দুনিয়ার জমিনে কেউ না দেখলেও দেখছেন কে? আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তোমরা তাকাও সেদিকেই আমার রব আছে। জোরে কোন ঠিক কিনা? রাত্রে একা একা যে জায়গার মধ্যে গিয়ে গুনাহ করছো, ওই জায়গার মধ্যে কেউ ছিল না, ছিল কে? আওয়াজ করে বলেন, ছিল কে? এ যুবক ভাই, ভালো করে শুনবেন। আপনি একলা ঘরের মধ্যে মোবাইলের মধ্যে কত গুনাহ করতেছেন, গুনার খবর আপনার বাবাও জানে না, গুনার খবর আপনার মাও জানে না, গুনার খবর আপনার বন্ধু বান্ধব জানে না, কেউ জানে না। ভালো করে উত্তর দিবেন, আওয়াজ করে উত্তর দিবেন। দুনিয়ার জমিনের কেউ না জানলেও জানে কে? একমাত্র আল্লাহ জানে। আপনার আমার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে আওয়াজ করে বলে। ও দোস্ত, আমরা তো আজকে আল্লাহর কাছে হিসাব দেওয়ার বিষয়টাকে একদম ভুলে গেছি। আমরা মনে করতেছি দুনিয়ার জমিনে আসলাম, আবার আসবো কিনা এটা বলার কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার জমিনে আজকে আসলাম, 30-40 বছর আল্লাহ দিয়েছেন, এগুলিকে আমরা এনজয় করে চলে গেলাম। না রে ভাই না। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমাদের দুনিয়ার জমিনে প্রেরণ করে নাই। এই জন্যে আল্লাহ তাআলা আপনার আমাদের বানায় নাই। একমাত্র বানাইছে মালিকের গোলামি করার জন্যে। জোরে কোন ঠিক কিনা? গুনাহ ছাড়তে পারলাম না, 70 বছর হয়ে গেছে, কারো 60 বছর হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারলাম না। ও দোস্ত, যাদের অন্তরের মধ্যে মালিকের ভালোবাসা থাকবে, যাদের অন্তরে মালিকের মোহাব্বত থাকবে, যাদের অন্তরে নবীর মোহাব্বত থাকবে, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা থাকবে, তারা জিন্দেগিতে কোনোদিন গুনাহ করতে পারে না, পারে না। জোরে কোন ঠিক কিনা? ও দোস্ত, হাবাব, ভালো করে বুঝবেন। আজকে বর্তমানে দুনিয়ার জমিনে কত মানুষ কত গুনাহের মধ্যে লিপ্ত, এটা হিসাব করা যায় না। আমরা মনে করতেছি গুনাহ করছি, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। অথচ আল্লাহ বলতেছে, তোমরা গুনাহ করো, আমি আল্লাহর দুনিয়ার মধ্যে থাইকা না। তোমরা যদি পারো দুনিয়ার জমিন ছাইরা অন্য জায়গায় গিয়ে গুনাহ করো। দোস্ত, আমরা বলবো, ওগো আল্লাহ, পাহাড়ের মধ্যে গিয়ে গুনাহ করব। আওয়াজ করে বলবেন, পাহাড়টা কার? আরো আওয়াজ করে বলবেন, পাহাড়টা কার? অনেক সময় মনে করেন যে হুজুর লঞ্চের মধ্যে স্টিমারটা গিয়া সমুদ্রের মাঝখানে চলে যাবো, কেউ দেখবে না। বলেন না, সমুদ্রের মাঝখানের জায়গাটার মালিক কে? অনেক সময় মনে করে পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে গুনাহ করবো, কেউ দেখবো না। অনেক সময় মনে করে প্লেনের মধ্যে গিয়ে আমরা গুনাহ করবো, কেউ দেখবে না। দোস্ত বলেন, প্লেনের মধ্যে গুনাহ করলে দেখে কে? পাহাড়ের মধ্যে গুনাহ করলে দেখে কে? সমুদ্রের মধ্যে গুনাহ করলে দেখে কে? রাস্তার মধ্যে গুনাহ করলে দেখে কে? আমার ঘরের ভিতরে গুনাহ করলে দেখে কে? দোস্ত, আরো সহজ করে বুঝেন, গুনাহ যদি আপনি করেন, আমার মালিক সূরা রহমানের মধ্যে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম মান তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার মালিক বলে, হে মানব জাতি, জিন জাতি, তোমরা যদি পারো
আমার দুনিয়া ছাইরা অন্য জায়গায় চলে যাও। আমার মালিক আবার বলতেছেন, না না, যেখানে যাইবা সেই জায়গার মধ্যে রাজত্ব কার। মোট কথা ভালো করে বুঝেন, গুনাহ করা যাবে না। গুনাহ করলে আল্লাহর হাত থেকে বাঁচা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা বর্তমানে যে গুনাহ করি, এই গুনার সাক্ষী দুনিয়ার জমিনে কেউ না থাকলেও পবিত্র কালামুল্লাহ রিচার্জ করে দেখলাম, আপনার আমার গুনার জন্য 8টা সাক্ষী আল্লাহ তাআলা ফিট করে দিছে। কয়টা সাক্ষী? আওয়াজ করে বলেন, কয়টা? 8টা সাক্ষী আছে। আমরা মনে করি গুনাহ করি, কেউ দেখে নাই, হত্যা করে ফেললাম, কেউ দেখে নাই, জিনা করলাম, কেউ দেখে নাই, রাত্রে রুমের মধ্যে বসে বসে উলঙ্গ ছবি দেখলাম, কেউ দেখে নাই। অথচ কোরআন এবং হাদিস রিসার্চ করে আমরা দেখেছি প্রতিটা মানুষের প্রত্যেকটা গুনার পিছনে 8টা করে সাক্ষী আছে। কয়টা করে সাক্ষী? আমি যে মনে করলাম, আপনি যে মনে করলাম কেউ দেখে নাই, অথচ আল্লাহ আপনার সাথেই 8টা সাক্ষী দিয়ে দিছে। 1 নম্বর সাক্ষী, যেই জমিনের মধ্যে আপনি আমি গুনাহ করলাম, এই জমিনটা আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিবে, আল্লাহ ইকুরিয়া পূর্ব পাড়ার অমুক আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে, আমি জমিনের মধ্যে অমুক গুনাহ করছে, অত তারিখে অমুক টাইমে গুনাহ করছে, একদম টাইম টেবিল সহ আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আপনার আমার পক্ষে নাকি বিপক্ষে? জোরে বলেন। আপনার আমার বিপক্ষে এই জমিনটা সাক্ষী দিবে। দলিল আল্লাহ তাআলা সূরা জুলজালের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সমস্ত খবরগুলো বলে দিবে। জমিনের মধ্যে যারা পাপ কাজ করছে, যে যত পাপ কাজ করছে, প্রতিটা পাপ কাজের কথা আল্লাহর কাছে বলে দিবে। আর বলবে, আল্লাহ আমি জমিনের মধ্যে অমুক জায়গায় অমুক টাইমে তোমার এই বান্দা গুনাহ করছে, দোস্ত এই সাক্ষী থেকে পালাইবার জায়গা আমাদের কোনো নাই। জোরে কোন ঠিক কিনা? যেই জমিনে আপনি আমি গুনাহ করেছি, এই জায়গায় গুনাহ করেছি, এই জায়গাটাই আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। পালাইবেন কই? পালানোর জায়গা আছে? জায়গা নেই। এখন বলবেন যে হুজুর, আল্লাহর কাছে জমিনে সাক্ষী দিবে, আমি অস্বীকার করব। আমি কি করব? অস্বীকার করব। অস্বীকার করে কি দিয়া? জিহ্বা দিয়া। জিহ্বা দিয়া আমার মালিক বলে, এ তুই জমিন আমার কাছে সাক্ষী দিছে, তুই অস্বীকার করবি জিহ্বা দিয়া, আমি আল্লাহ তোর জিহ্বাটা হাসরের ময়দানে বন্ধ করে দিমু। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে, সেদিন আমি তোমাদের জবানগুলো বন্ধ করে দিব। এই জবান আর কথা বলবে না, এই জবান আর কোনো কথা বলবার পারবে না। তোমাদের হাতগুলো আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। এ দোস্ত, 2 নম্বর সাক্ষী দিবে আপনার আমার হাত। বলেন 2 নম্বর কি? এই হাত আপনার আমার সাথে 24 ঘন্টা থাকে। এই হাত কাইটা রাইখা কোথায় যাওয়া সম্ভব না। এই হাতটা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত বলে দিবে, আল্লাহ এই হাতের মাধ্যমে গুনাহ করছে আপনার বান্দা, এই হাতের মাধ্যমে অমুকের গালে একটা অন্যায়ভাবে থাপ্পড় দিছে, এই হাতের মাধ্যমে অমুকের কাছ থেকে সুদের টাকা নিছে, এই হাতের মাধ্যমে অমুকের কাছ থেকে ঘুষের টাকা নিছে, এই হাতের মাধ্যমে আপনার বান্দা জুলুম করছে। এই হাত কিন্তু আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। জোরে কই নাউজুবিল্লাহ। এই হাত যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে কই পালায়া যাবেন? পালানোর জায়গা আছে? শুধু কি তাই? বলবেন যে হুজুর, এমন লোক আছে যাদের হাত নাই।
আছে কি নাই? অনেক বান্দা আছে না এমন যাদের হাত নাই। আরে কথা বুঝেন না মনে আপনার কথা কোন না কে? অনেক আল্লাহর বান্দা আছে এদের হাত নাই। তো সে কইব আল্লাহ আমার তো হাত নাই, আমার হাত সাক্ষী দিতে পারবো না। আমার মালিক বলে ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা গুলো আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। 3 নম্বর সাক্ষী আপনার আমার বিরুদ্ধে দিবে কে? এই পা। কে দিবে? এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার এই বান্দা এই পা দিয়ে অমুক জায়গার মধ্যে গুনাহ করছিল, এই পা দিয়ে হেঁটে হেঁটে অমুক জায়গার মধ্যে গিয়ে জিনা করছিল। ওগো আল্লাহ এই পা দিয়া হাইটা হাইজা সুদের টাকা গিয়ে আনছে, এই পা দিয়া হাইটা হাইটা গিয়া ঘুষের টাকা আনছে, এই পা দিয়া হাইটা হাইটা গিয়া দুর্নীতির টাকা আনছে, এই পা দিয়ে হাইটা হাইটা কিস্তি থেকে টাকা আনছে। ও দোস্ত আপনি আমি যা কিছু করি এই পা সব কিছু দেখে কি দেখে না? আওয়াজ করে বলেন দেখে কি দেখে না? সব কিছু পা দেখে হাত দেখে এগুলো আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। দোস্ত বাঁচবার কোনো স্থান নাই, মালিকের কাছে একটাই স্থান, গুনাহ মুক্ত জীবন গড়ো তো দুনিয়ার জমিন আল্লাহ তাআলা শান্তিময় করে দিবে, আখিরাতের জমিন আল্লাহ তাআলা শান্তিময় করে দিবে। গুনাহ মুক্ত জীবন করতে হবে। আমার আলোচ্য বিষয় আজকে এটাই, গুনাহ মুক্ত জীবন করা অনেক ইবাদতের চেয়ে অনেক উত্তম, অনেক উত্তম। সাক্ষী কয়টা গেল? 3টা গেছে। অনেকে বলবে হুজুর কিছু কিছু মানুষ আছে রাস্তার মধ্যে দেখবেন ভিক্ষা করে, এর হাতও নাই পাও নাই, আছে কিনা? মুখে দিয়ে তার থালাটা একটু আস্তে আস্তে সামনে নেয়, গইরে গইরে ভিক্ষা করে, আছে কি নাই? তো সে কইব আল্লাহর কাছে আল্লাহ আমার তো হাত নাই, আমার তো পা ছিল না, আমার হাত পা আমার বিরুদ্ধে সাক্ষী দিব না। এ দোস্ত সাক্ষী আরো আছে কি নাই? এ জোরে বলেন না আছে কি নাই? সাক্ষী আরো আছে। 4 নম্বর সাক্ষী আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা সাক্ষীর কথা বলেছে। আগে 3টা, এই আয়াতের মধ্যে 3টা, মোট কয়টা? 6টা হয়ে গেল। এবার আসুন অর্থগুলো জানি। আমার মালিক বলে তোমার এই চোখটা কিন্তু আমি মালিকের কাছে বলবে আল্লাহ তোমার এই বান্দা এই চোখ দিয়া অমুক গুনাহ করছে, তোমার এই বান্দা এই চোখ দ্বারা অমুক গুনাহ করছে, তোমার এই বান্দা এই চোখটার মাধ্যমে বেগানা নারীর দিকে তাকাইছে, তোমার এই বান্দা এই চোখের মাধ্যমে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখছে। ও আল্লাহ তোমার এই বান্দা চোখের মাধ্যমে অমুক অমুক গুনার কাজ করছে। ও দোস্ত পালাইবার জায়গা নাই, পালাইবার জায়গা নাই। এই চোখটা আপনার আমার বিরুদ্ধে মালিকের কাছে সাক্ষী দিয়া দিবে। কয় নম্বর? 4 নম্বর হয়েছে। কয় নম্বর হয়েছে? 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বর এই কান, এই কানটা কিন্তু আপনার আমার যদিও কিন্তু মালিকের একটা সিসি ক্যামেরা, সরে কোন ঠিক কিনা? এই চোখ একটা সিসি ক্যামেরা, কান আরেকটা সিসি ক্যামেরা, এগুলো ফিট করে দিয়েছে মালিক, যাতে করে আপনি যেই জায়গার মধ্যে গুনাহ করেন কানের মাধ্যমে অনেক সময় গুনাহ হয় কি হয় না? গান বাদ্য শুনছ, এটা গুনাহের কাজ। এই কানের মাধ্যমে বেগানা নারীর সাথে মজার মজার আলাপ করেছ, শুনছ। এই কানের মাধ্যমে আরো খারাপ খারাপ কথা শুনছ, মিথ্যা কথা শুনছ, গীবত শুনছ, শিকায়ত শুনছ। এই সব কিছু কানের মাধ্যমে শুনছ। কাল হাসরের ময়দানে এই কানটা মালিকের কাছে গিয়ে বলবে আল্লাহ আমি কানের মাধ্যমে আপনার বান্দা এই গুনাহ করছে, ওই গুনাহ করছে, আল্লাহ
বান্দারে কিন্তু ছাড় দিয়েন না। এই গেল 5 নম্বর সাক্ষী। 6 নম্বর সাক্ষী, আপনার আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা চামড়া দিছে কি দেয় নাই? জোরে বলেন। হাতের মধ্যে চামড়া আছে, আঙ্গুলের মধ্যে চামড়া আছে, বুকের মধ্যে চামড়া আছে, পিঠের মধ্যে চামড়া আছে, পায়ের মধ্যে চামড়া আছে, প্রতিটা চামড়া জায়গায় এইগুলো মালিকের কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দোস্ত, বাঁচবার জায়গা নাই, বাঁচবার জায়গা নাই, সবগুলো আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিয়া দিবে। বলবেন যে হুজুর, চামড়ায় আবার কেমনে কথা কইব? দোস্ত বলেন না, যেই মালিক জবান দিয়া কথা বের করতে পারে সেই মালিকের ক্ষমতা আসেনি চামড়ার মাধ্যমে কথা বলাইবার? জোরে বলেন না, আছে কি নাই? যেই আপনার মালিক, যে আমার মালিক মুখ দিয়া কথা বলার শক্তি দিতে পারে, ওই মালিক এই চামড়ার মাধ্যমে কথা বলাইবার পারে। এই কথাটাই হাসরের ময়দানে কাফের বেঈমান মুশরিকরা বলবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হাসরের ময়দানে কাফের বেঈমানরা, গুনাহগাররা বলবে, ও চামড়া, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? তোমরা না আমার শরীরের মধ্যে ছিলা? তোমার চামড়াকে ফর্সা করার জন্য আমি কত ক্রিম ব্যবহার করছি, তোমার চামড়ার মধ্যে যেন গন্ধ না আসে সাবান ব্যবহার করছি। ও চামড়া, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলা? তখন চামড়ার জবানটা আল্লাহ খুলে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। চামড়াটা আল্লাহর কাছে বলবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যেই মালিকের জিহ্বা দ্বারা কথা বলার শক্তি দিয়েছে, ওই মালিক এই চামড়ার মাধ্যমে কথা বলার শক্তি দান করছে। জোরে বলি আল্লাহু আকবার। এই চামড়াগুলো মালিকের কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য দোস্ত, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। এই হলো 6 নম্বর সাক্ষী। কথা বলেন, কয় নাম্বার? 6 নম্বর সাক্ষী। আবার পিছন থেকে বলেন, 1 নম্বর জমিন, 1 নম্বর, 2 নম্বর হাত, 3 নম্বর পা, 4 নম্বর চক্ষু, 5 নম্বর কান, 6 নম্বর চামড়া। এগুলো কিন্তু আপনার আমার সাথে সার্বক্ষণিকভাবে লাইগা থাকে। জোরে কোন ঠিক কিনা? মালিক দুনিয়ার জমিনে 5 জন 6 জন কর্মচারী রাখছে, আর এদেরকে বলে দিছে, তোমরা যদি কাজের মধ্যে চুরি করো তাহলে কিন্তু সিসি ক্যামেরা লাগায় রাখছি, সব আমি কিন্তু দেখব। বলেন না, ওই কর্মচারীরা আর কোনো বাটপারি বা সিটারি করার কোনো সুযোগ পাবে? বলেন না, পাবে? পাবে না। দোস্ত, আপনার আমার মালিক 8টা সিসি ক্যামেরা লাগাইছে। কয়টা ভাই? কয়টা? 8টা সিসি ক্যামেরা আপনার সাথে আমার সাথে ফিট করে দিছে। কোন জায়গায় গুনাহ করবেন সেই জায়গার মধ্যেও মালিকে দেখে। জোরে কোন ঠিক কিনা? দোস্ত আহবাব, 7 নম্বর হচ্ছে ফেরেশতারা। ফেরেশতারাও কিন্তু আপনার আমার সব কিছু দেখতেছে, ফেরেশতারাও কিন্তু আপনার আমার সঙ্গে সব সময় থাকতেছে। জোরে কোন ঠিক কিনা? আমার মালিক বলেন, কিরামান, বাম কাঁধে একজন ফেরেশতা। এই ফেরেশতারা কিন্তু সার্বক্ষণিকভাবে আপনি আমি কি করতেছি, কোথায় ভালো কাজ করতেছি লেখা রাখতেছে, কোথায় খারাপ কাজ করছি লেখা রাখতেছে। সবগুলো মিলাইয়া মালিকের কাছে আপনার আমার বিরুদ্ধে কিন্তু ফেরেশতারাও সাক্ষী দিবে। কয় নম্বর গেল? 7 নম্বর। এবার আসুন 8 নম্বর সাক্ষী হবে। সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে আপনার আমার আমলনামা। আমলনামা আছে কি নাই? আপনার আমার হিসাব দেওয়া লাগবে কিনা? হাসরের ময়দানে আপনার আমার আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দিবে, প্রত্যেকটা মানুষের কানের মধ্যে লটকায় দিবে, আর বলবে, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হিসাব দেওয়ার জন্য
আমি আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নেওয়া লাগবে না, তোমার আমল নামা বলে দিবে তুমি জান্নাতি নাকি তুমি জাহান্নামী। প্রত্যেকটা মানুষের আমল নামা, এই আমল নামাই বলে দিবে তুমি জান্নাতি নাকি জাহান্নামী। ও দোস্ত, ভালো করে বুঝবেন, আমল নামা এটা যখন যারা অপরাধী আছে এদের সামনে যখন রাখা হবে, অপরাধীরা থরথর করে কাঁপতে থাকবে, মালিকের কাছে কাঁপতে থাকবে, মালিকের কাছে বলবে আল্লাহ মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া বুজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। যখন আমলনামা বান্দার সামনে রাখা হবে, যারা অপরাধী আছে, অপরাধী যারা বান্দা আছে, যারা অপরাধী বান্দি আছে, এরা আমলনামা দেখা মালিকের কাছে থরথর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে মালি হাযাল কিতাব, ও আল্লাহ এটা কেমন আমলনামা, এই আমলনামার মধ্যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ এই আমলনামার মধ্যে ছোট গুনাহও ছাড়ে নাই, বড় গুনাহও ছাড়ে নাই, ছোট নেক কাজ করেছিলাম এটাও ছাড়ে নাই, বড় নেক কাজ করেছিলাম এটাও ছাড়ে নাই, সব কিছু এই আমলনামার মধ্যে ইল্লা আহসাহা, আল্লাহ তাআলা এই আমলনামার মধ্যে সব কিছু ফিট করে দিছে। ও দোস্ত, এই আমলনামা যখন অপরাধীরা পাইবে, এরা কি ডান হাতে পাবে নাকি বাম হাতে? জোরে বলেন, কোন হাতে পাইব? বাম হাতে পাবে। আমার মালিক বলবে বাম হাতটা তোমরা পিছনে দাও। এ দোস্ত, ভালো করে বুঝেন কেমনে পিছনে নিবে। এই বুক বরাবর বুকটা চিরা আল্লাহ তাআলা এ পাশ থেকে ও পাশ নিয়ে দিবে। এবার বলবে তুমি তোমার আমলনামাটা পড়ো। আল্লাহ তাআলা বলবে তুমি তোমার আমলনামা পড়ো। বান্দা বলবে আল্লাহ আমার আমলনামা তো পিছনে, কেমনে পড়বো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা, আমার এই বান্দার গাঁটটা একটু ঘুরায় দাও। এই গাঁটটাকে মটমট মটমট করে ভেঙে ফেলবে, চুরমার হয়ে যাবে। এই গাঁটটা ভেঙে পিছনের দিকে দিয়ে দেওয়া হবে। ও দোস্ত, সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যেদিন আমলনামাগুলো অপরাধী ব্যক্তিকে দেওয়া হবে, অপরাধী ব্যক্তি ডাক দিয়ে বলবে আল্লাহ এই আমলনামা যদি আমারে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাব কি জিনিস এটা আমি জানি না, হিসাব কি জিনিস আমি জানি না। দোস্ত, আপনার আমার সরকার, সরকারে দু আলম নবীর সবচেয়ে জলিল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিসাবকে কত ভয় করতেন, কত ভয় করতেন। তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। ওনার কাছ থেকে একজন ব্যক্তি কাপড় কিনা নিছে। কাপড় কিনা নেওয়ার পরে আবার কাপড়টা পরদিন ফেরত দিয়ে দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা ফেরত নিছে। ফেরত দেওয়ার পর অঝরে কাঁদতেছে, কান্না করতে করতে চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। এবার লোকটা জিজ্ঞাসা করতেছে এ নবীর সাহাবী, তোমার কাছে কাপড়টা দিয়ে দিলাম এই জন্য কান্না করতেছো? আবু বকর ডাক দিয়ে বলেন না, তুমি যে আমার কাছে কাপড়টা দিয়ে দিছো এই জন্য আমি কান্না করতেছি না। কয় তাহলে কেন কান্না করো? কয় এই জন্য কান্না করি, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমারে জান্নাতের সার্টিফিকেট দিছে। জোরে কোন ঠিক কিনা? আরে আবু বকর কেমন সাহাবী, কেমন সাহাবী! আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত আদম পয়গম্বরও জান্নাতে ঢুকতে পারবে না। জোরে বলি আল্লাহু আকবার। আমার উম্মতের মধ্যে আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবার পারবে না, ততক্ষণ পর্যন্ত কোনো
নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। সেই আবু বকরের মাথার মধ্যে কত চিন্তা, কত চিন্তা। আবু বকর ডাক দিয়ে বলতেছে, এ ভাই, আমি কাপড় তুমি ফেরত দিছ, এই জন্য কান্না করতেছি না। কই তাহলে কেন কান্না করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার এই জান্নাতের সার্টিফিকেট দিছে। আমার মালিক যদি রাগান্বিত হইয়া এই সার্টিফিকেট নিয়ে নেয়, যেমন তুমি গতকালকে আমার কাছ থেকে কাপড় কিনা নিছিলাম, আবার আজকে ফেরত দিছ, আমার মালিক যদি আমারে বইলা দেয়, রে আবু বকর, তোমার জান্নাতের সার্টিফিকেট দিছিলাম, আবার তুমি সার্টিফিকেটটা আমি আল্লাহরে ফেরত দাও, এই কথা যখন আমার মাথার মধ্যে আসছে, এই জন্য আমি আবু বকর চিন্তায় পেরেশান হয়ে গেছি। শুধু কি তাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাবটাকে, বিচার দিবসের দিনটাকে এত ভয় পাইতেন, এত ভয় পাইতেন, তিনি নিজে নিজে বলতেন, ইয়া আবু কুহাফা, রে আবু কুহাফার ছেলে, এ আবু বকর, তুই কেন নিজেকে নিজে নিয়ে গর্ব করতেছ? তুই তো কিছুই না, কিছুই না। তোরে তো আল্লাহ জাহান্নামে পড়তে পারে, আবার মাফ করতে পারে। নিশ্চিত না, নিশ্চিত না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের একদম ছোট মনে করে বলতেছে, লাউ কুনতু ওয়ারাকা, আল্লাহ, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম, ছাগল বকরিরা আমারে খায় ফেলাইতো, জান্নাত জাহান্নামের কোনো প্রশ্ন ছিল না। ও দোস্ত, হিসাবের দিনটাকে আবু বকর কত বেশি গুরুত্ব দিছে। এই চিন্তা করতে করতে আবু বকর অনেক দিন পর্যন্ত ঘুমায় না। আজকে আমাদের মধ্যে আছে হিসাব যে দেওয়া লাগবে, এর কোনো ফিকির আমাদের মধ্যে আছে? বলেন না ভাই, আছে? নাই। যদি হিসাব দেওয়ার পেরেশানি আপনার আমার ভিতরে থাকতো, তাহলে জিন্দেগিতে কেউ গুনার কাজ করতো না। জোরে কোন ঠিক কিনা?